ফুটবলের ইউরো যেমন মাঠ কাঁপিয়ে দেয় পুরো বিশ্বকে এক সূত্রে বাঁধে, ক্রিকেটেও ঠিক তেমনই একটা মহাদেশীয় উৎসবের স্বপ্ন এখন আর শুধু কল্পনা নয়। ইউরোপের ক্রিকেট প্রেমীরা এবার সত্যি একটা নতুন যুগের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনেইসি এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উঠে পড়ে লেগেছেন। তিনি ঘোষণা করেছেন আগামী 2027 সালের গ্রীষ্মেই ইউরো নেশনস কাপ নামে একটি টুর্নামেন্ট মাঠে গড়াতে পারে। এশিয়া কাপের আদলে গড়ে উঠবে এই প্রতিযোগিতা। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং ইতালির মতো ইউরোপের ক্রিকেট দেশগুলো লড়বে একে অপরের সাথে। টুর্নামেন্ট আকর্ষণীয় করতে খেলা হবে টি-20 ফরম্যাটে। শুধু পুরুষ নয়, নারী ক্রিকেটারদের জন্যও আলাদা করে টুর্নামেন্টের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। ম্যাকনেইসি এই আইডিয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন স্তরের অংশীজনদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের সময় ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের কাছে প্রথমেই প্রস্তাব তুলে ধরেন তিনি। যদিও সাম্প্রতিক আলোচনায় ইসিবি অংশ নেয়নি, তবুও ম্যাকনেইসির আত্মবিশ্বাস অটুট। এই টুর্নামেন্ট নিয়ে তার মনে গভীর আবেগ রয়েছে। আলোচনা এখন এমন পর্যায়ে পৌঁছেছে তিনি নিশ্চিত এটা সত্যি হবে। আগামী কয়েক মাসের মধ্যেই ফরম্যাট এবং বিস্তারিত পরিকল্পনা ঘোষণা হতে পারে। ব্রডকাস্টারদের আকৃষ্ট করতে পারলে এমন ইভেন্ট ইউরোপের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও তার বিশ্বাস। এদিকে ক্রিকেট আয়ারল্যান্ড আরও একটা বড় পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি তারা এমিরেটস ক্রিকেট বোর্ড এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। এই চুক্তির ফলে আয়ারল্যান্ডের জাতীয় দল নিয়মিত সাদা বলের সিরিজ খেলবে সংযুক্ত আরব আমিরাত ও নেপালের বিপক্ষে। এছাড়াও 2026-27 মৌসুম থেকে আইএল টি-20 লিগের প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অন্তত একজন আইরিশ খেলোয়াড় দলে নেওয়ারও চুক্তি হয়েছে। ইউরো নেশনস কাপ যদি সত্যিই মাঠে গড়ায়, তাহলে ক্রিকেটের ইতিহাসে একটা নতুন অধ্যায় যুক্ত হবে। ইউরোপের ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় রয়েছেন সেই দিনের, যেদিন তাদের মহাদেশও ফুটবলের মতো ক্রিকেটের মহা উৎসবে মেতে উঠবে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।